অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বীজগণিতের 4.4-এর লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব। এর আগে যে জিনিসটি আমাদের জানা প্রয়োজন, গণিতক এবং গণনীয়। একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা বিভাজ্য হলে প্রথম সংখ্যাটিকে বলা হয় দ্বিতীয় সংখ্যাটির গুণিতক এবং দ্বিতীয় সংখ্যাটিকে বলা হয় প্রথম সংখ্যাটির গুণনীয় বা উৎপাদক। বন্ধুরা, তোমরা কি দেখো, এখানে 15 সমান 3 গুণ 5। এখানে 15 সংখ্যাটি 3 এবং 5 উভয় দ্বারাই বিভাজ্য। তার সুতরাং আমরা বলতে পারি 15 হচ্ছে 3 এবং 5-এর গুণিতক এবং 3 এবং 5 হচ্ছে 15 এর গুণনীয় বা উৎপাদক। গুণনীয়কে আরেক নাম হচ্ছে উৎপাদক। আমরা এই সমস্যাগুলি সমাধান করতে হলে বন্ধুরা, আগে আমরা একটি ছোট্ট একটি গল্প জেনে নিই। এক চাকরিজীবী ভদ্রলোকের 3 মেয়ে ছিল। মেয়েদের নাম ছিল ডলি, পলি, মরি। ভদ্রলোক মেয়েদেরকে অত্যন্ত আদর করতেন, বিশেষ করে খাওয়ার ব্যাপারে খুব নজর রাখতেন, ভালো ভালো খাওয়াতেন এবং প্রত্যেক দিন বাজার করতেন এবং বাজারে যাওয়ার আগে তিনি মেয়েদেরকে পৃথকভাবে সাক্ষাৎকার নিতেন। কি কি আনতে হবে বাজার থেকে। প্রথম মেয়ে ডলিকে বলা হলো, মামনি আজকে বাজার থেকে কি আনবো, কি খাবে? তো প্রথম মেয়ে বলল যে বাবা, বাজার থেকে রুই মাছ এলো আর কই মাছ এলো। দ্বিতীয় মেয়ে পলিকে জিজ্ঞেস করলো একইভাবে, মামনি কি কি আনতে হবে? পলি বলল যে কই মাছ এলো আর ইলিশ মাছ এলো। একইভাবে মরিকে বলা হলো, কি আনতে হবে মামনি? মরি বলল যে মাংস এলো, কই মাছ এলো। ভদ্রলোক মহা চিন্তা পড়ে গেলেন, কারণ তিনি ছিলেন চাকরিজীবী। মাসের শেষ, তার হাতে তেমন টাকা ছিল না। তিনি বাজার থেকে এমন একটি জিনিস নিয়ে আসলেন যাতে করে সকল মেয়েদের মন মোটামুটি রক্ষা হয়। বন্ধুরা, নিশ্চয়ই তিনি নিয়ে আসছেন বাজার থেকে কই মাছ নিয়ে আসছেন। সুতরাং আর কে, ই কে এবং এম কে, এই সংখ্যাগুলির একটি কমন টার্ম হচ্ছে কই মাছ। সুতরাং এই কই মাছ হচ্ছে এই সংখ্যাগুলির গসাগু। এই ঘটনা যদি মাসের প্রথম হতো, তিনি মাসের প্রথম বেতন পেয়েছেন 20,000 টাকা, তাহলে তিনি সকল মেয়েদের মন সুন্দরভাবে রক্ষা করার জন্য তিনি বাজার থেকে এখানে যত আইটেমের দ্রব্য আছে সব নিয়ে আসতে পারতেন। সেই আইটেমগুলি কি কি? আইটেমগুলি হলো রুই মাছ, কই মাছ, ইলিশ মাছ এবং মাংস। এই 4টি আইটেমের গুণফল হবে লসাগু। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমাদের আলোচ্য বিষয় লসাগু এবং গসাগু। আমরা প্রথমে জেনে নিই যে গসাগুর পূর্ণ নাম কি। গসাগুর পূর্ণ নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগু এর পূর্ণ নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই সংক্রান্ত অনেকগুলি সমাধান করার জন্য আমরা এখানে অনেকগুলো অঙ্ক এখানে দিয়েছি, এগুলো সমাধান করব এবং এই সমাধান করতে হলে আমরা যে সকল সূত্রের সাহায্য নিতে হবে, এখানে 1, 2, 3টা সূত্র দিয়েছি। যেমন স্কোয়ার মানে বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
2 a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। 3 a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো বন্ধুরা, আমরা দেখা যাক আমরা এই অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করি। যেমন প্রথম অঙ্কটা x কিউব মাইনাস 2x স্কোয়ার x স্কোয়ার মাইনাস 4 xy মাইনাস 2y। আমি আগে বলে রাখি যে আমরা এই অঙ্কগুলি একটি সহজ স্টেপের অঙ্ক দিয়েছি, যাতে করে আমরা এই সহজগুলি দিয়ে আরম্ভ করছি, যাতে করে সহজগুলি করার পরে আমাদের কঠিন জিনিস করার সাহস জন্মাবে। তাই আমরা প্রথম অঙ্কটা দেখছি যে প্রথম অঙ্কটার জন্য যে প্রথম রাশি সমান এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার। আমরা এখান থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারি, এক্স স্কোয়ার কমন নিতে থাকে এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 4, এটিকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তা আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেইভাবে আমরা লিখতে পারছি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তৃতীয় রাশি এক্স ওয়াই মাইনাস 2y, এখান থেকে ওয়াই কমন নিলে এক্স মাইনাস 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই তিনটা রাশির মধ্যে কমন অংশ কোনটা। আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2 প্রত্যেকটির মধ্যে সর্বোচ্চ কমন আছে এক্স মাইনাস 2। সুতরাং নির্ণয় গসক হচ্ছে এক্স মাইনাস 2, ওই যে এখানে কই মাছের মতো। এবার এখানে যত আইটেমের উৎপাদক আছে সবটির গুণফল পাবে লসাগু। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার ওয়াই এক্স মাইনাস 2 এক্স প্লাস 2, এই প্রত্যেকটির গুণফল পাবে লসাগু। সুতরাং নির্ণয় লসাগু এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা লসাগু গসাগু আমরা একসাথে নির্ণয় করে দিয়েছি, যাতে করে পরীক্ষায় যদি লসাগু আছে তাহলে দিতে পারবো, যদি গসাগু আছে তাহলে দিতে পারবো। আমি এখন 2 নম্বর অঙ্কটি তোমাদের সমাধান করছি। 2 নম্বর অঙ্কটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x এক্স স্কোয়ার মাইনাস 9 এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এখানে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 3x, এখান থেকে যদি আমরা এক্স কমন নিই এক্স ইন্টু এক্স মাইনাস 3। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 9, এটাকে আমরা লিখতে পারছি এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। এই সূত্রটি আমরা প্রয়োগ করেছি। তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, এটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি তো 3কে ভাঙা হয় তো 3 ইন্টু 1, তাহলে দুই সাইডের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। মাইনাস 4xকে আমরা লিখতে পারি মাইনাস 3x মাইনাস x। এখান থেকে যদি আমরা x কমন নিই এক্স ইন্টু এক্স মাইনাস 3, এখান থেকে মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 3, আর এই দুইটা থেকে আমরা এক্স মাইনাস 3 কমন নিতে পারছি এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1। শিক্ষার্থী বন্ধুরা, তুমি দেখো যেখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির মধ্যে কোন উৎপাদকটি কমন রয়েছে, সবচেয়ে বেশি কমন। আমরা দেখতে পাচ্ছি এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3 এক্স মাইনাস 3। তার সুতরাং নির্ণয় গসক হচ্ছে এক্স মাইনাস 3। এবার আমরা দেখি এখানে কয় জাতীয় উৎপাদক এখানে আছে। এখানে আছে এক্স এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 এবং এক্স মাইনাস 1। এই সবগুলি জাতির উৎপাদকের গুণফল পাবে তাদের লসাগু। সুতরাং নির্ণয় লসাগু এক্স ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কটার লসাগু গসাগু দুইটি জানলাম। এবার তোমাদের আমি আরেকটি সমস্যার সমাধান করছি। এটা 3 নম্বর, যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব এবং এক্স প্লাস ওয়াই হোল কিউব। আমরা 3 নম্বর অঙ্কটার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম রাশি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশির মধ্যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখান থেকে এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই। তৃতীয় রাশি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। চতুর্থ রাশি এক্স প্লাস ওয়াই হোল কিউব, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই চারটা রাশির মধ্যে সবচেয়ে কমন একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। সুতরাং নির্ণয় গসাগু এক্স প্লাস ওয়াই। আমরা আরো দেখতে পাচ্ছি এই রাশিগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক উৎপাদকের রাশি আছে। এখানে এক্স স্কোয়ার সর্বোচ্চ, এই জন্য আমরা এনেছি এক্স স্কোয়ার। আর হচ্ছে এখানে ওয়াই, এনেছি ওয়াই। এরপর হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই এখানে, আর এখানে আছে এক্স প্লাস ওয়াই হোল কিউব। তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই হোল কিউবের লসাগু হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব। আর উৎপাদক এখানে আছে, সেটার গুণফল হবে নির্ণয় লসাগু। সুতরাং নির্ণয় লসাগু সমান এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন আরেকটি সমস্যার সমাধান করব। সেটা 4 নম্বরের অঙ্কটার মধ্যে 3টা রাশি রয়েছে। যে প্রথম রাশিটা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এটাকে যদি আমরা মিডল টার্ম হিসাবে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 2কে যদি ভাঙি, 2কে 2, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2। এই প্রথম জোড় থেকে আমরা এক্স কমন নিলে এক্স প্লাস 2, এখান থেকে কোনো কমন যায় না, তার মানে প্লাস 1 কমন যায়, তাহলে এক্স প্লাস 2। এবার এই দুটো থেকে একটা কমন, এক্স প্লাস 2 এক্স প্লাস 1। তৃতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এই 2কে ভাঙলে 0কে 2, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। এখান থেকে কমন যায় এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সমান এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি উৎপাদককে বিশ্লেষণ করেছি। আমরা দেখতে পাচ্ছি এই রাশি 3টার মধ্যে 1 ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে আমরা ধরে নিতে পারি তাদের গসাগু 1, সুতরাং নির্ণয় গসাগু 1। আমরা আরো দেখতে পাচ্ছি এই রাশি 3টার মধ্যে মোট 3 জাতির উৎপাদক রয়েছে। একটা এক্স প্লাস 2, একটা এক্স প্লাস 1 আর একটা এক্স মাইনাস 1। এই 3 জাতির উৎপাদকের গুণফল হবে তাদের লসাগু। সুতরাং নির্ণয় লসাগু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। আমরা এবার 5 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করছি। 5 নম্বরের মধ্যে 3টা উৎপাদক রয়েছে। সেটা এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এক্স কিউব প্লাস 8। বন্ধুরা, এই অঙ্কটা সমাধানের জন্য আমরা যে সূত্র ব্যবহার করব এখানে, এটি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু মাইনাস বি, এবং a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। আমরা প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 4, এটিকে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার সমান এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x প্লাস 4। এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 2, এখান থেকে 2 কমন নিলে প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 2। এখান থেকে এই দুটো থেকে একটা কমন এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2। তৃতীয় রাশি এক্স কিউব প্লাস 8, এটিকে লেখা যায় এক্স কিউব, 8কে লেখা যায় 2 কিউব, a কিউব প্লাস বি কিউব। এই সূত্রটি যদি আমরা প্রয়োগ করি, তাহলে দেখতে পাচ্ছি এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার সমান এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। তো বন্ধুরা, তোমরা এখন দেখো এই রাশি 3টার মধ্যে কোন উৎপাদকটি সর্বোচ্চ কমন রয়েছে। এখানে আছে x প্লাস 2, x প্লাস 2, x প্লাস 2, সুতরাং নির্ণয় গসাগু x প্লাস 2।
আবার দেখি এই রাশি তিনটির মধ্যে উৎপাদক বিশ্লেষণ করার পরে এখানে কয় জাতির উৎপাদক রয়েছে, সব জাতির উৎপাদকের গুণফল হবে তাদের লসাগু। এখানে দেখছি x+2, এখানে x+2 দুইবার, এখানে x-2 একবার, এখানে x² - 2x - 4 একবার। সুতরাং এই সবগুলির গুণফল হবে এই সংখ্যাগুলির লসাগু এর সমান। সুতরাং নির্ণয় লসাগু x+2 × x+2 × x-2 × x² - 2x + 4। আমরা এই দুইটার গুণফলকে আমরা আরো সংক্ষেপে লিখতে পারি x+2 হোল স্কয়ার × x-2 × x² - 2x + 4। বন্ধুরা, আমরা আরেকটি উৎপাদক ও আরেকটি রাশির লসাগু এবং গসাগু নির্ণয় করব। 6 নম্বর, এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রগুলি অবশ্যই কাজে লাগবে। যেমন a³ + b³ সমান a + b × a² - b + b², a³ - b³ সমান a - b × a² + b + b², এবং a² - b² সমান a + b × b। আমরা দেখি এখানে প্রথম রাশি a + 1 × a² - a × 1 + 1 স্কয়ার সমান a + 1 × a² - a + 1। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় রাশি a³ - 1 দেখে লিখেছি a³ - 1³ সমান a - 1 × a² + a × 1 + 1 স্কয়ার সমান a - 1 × a² + a + 1। তৃতীয় রাশি এটা তোমার 4 + a² + 1। আমরা এটা তোমার 4 কে আমরা স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 × a² × 1 + 1 স্কয়ার। আমরা দেখেছি এখানে স্কয়ার আছে একটা, লিখেছি দুইটা, আমরা এই লাইনে বেশি লিখেছি, এই লাইনে আমরা বিয়োগ করে দিয়েছি স্কয়ার। এখন প্রথম তিনটাকে আমরা লিখতে পারি স্কয়ার + 1 হোল স্কয়ার, আর শেষ দুইটা আছে কি a হোল স্কয়ার। তাহলে স্কয়ার মানে বি স্কয়ার, এই সূত্র যদি প্রয়োগ করি আমরা এটাকে লিখতে পারি স্কয়ার + a + 1 × স্কয়ার - a + 1। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে তিনটা রাশি উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে। এখন এই তিনটা রাশির মধ্যে কোনো কমন কোন উৎপাদক আছে কিনা আমরা দেখতে পাচ্ছি এই তিনটা রাশির মধ্যে কোনো কমন উৎপাদক নেই। তো সুতরাং তাদের গসাগু হচ্ছে 1, কারণ 1 ব্যতীত কোনো কমন উৎপাদক নেই। আর এখানে আরো দেখতে পাচ্ছি এখানে 1, 2, 3, 4 এই 4 ধরনের উৎপাদক আমরা পেয়েছি। সুতরাং এই 4 ধরনের উৎপাদকের গুণফল হবে তাদের লসাগু এর সমান। সুতরাং নির্ণয় লসাগু সমান a + 1 × a² - a + 1 a - 1 × a² + a + 1। এটাকে যদি আমরা সরল করি গুণ দেই, এটা হবে a³ + 1 × a³ - 1। এটাকে যদি আরো সরল করি আমরা সূত্র প্রয়োগ করি, এটা হবে e⁻⁶ - 1। এটি বই আনসার। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একই নিয়মে তোমরা আরেকটি এখানে সমস্যার সমাধান করতে পারবে। এটা যেভাবে এটা একইভাবে সমাধান করবে। আজকের আলোচনা থেকে আমরা লসাগু গসাগুর বিস্তারিত আলোচনা করেছি এবং কতগুলি সমস্যার সমাধান করেছি। আমরা আগামী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসবো। আজকে এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ।